আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। এখন ভাদ্র মাস, তালের সিজন, বাজারেও প্রচুর তাল পাওয়া যায়। চলুন তাহলে তাল দিয়ে তৈরি করে ফেলি তালের বিবিখানা পিঠা। আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়া। আমি একই কাপ দিয়ে মেপে দেখাবো। 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ। মিষ্টির খাবারে লবণ কম দিতে হয়। 1 কাপ গুঁড়ো দুধ, 1/4 টিস্পুন সাদা এলাচ গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি, 2 কাপ তালের রস, 1 কাপ দিয়ে দিলাম নারকেল কোড়া, আর দিয়ে দিলাম একটি ডিম, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্যাটার্নটা এরকম হবে। যদি ঘনত্বটা এরকম না হয় তাইলে একটু লিকুইড দুধ অথবা আরেকটা ডিম দিয়ে দিতে পারেন। এবার ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। আমি একটি স্টিলের বাটি নিয়েছি, তাতে একটু ঘি ব্রাশ করে দিলাম। আপনাদের কাছে ঘি না থাকলে একটু সয়াবিন তেলও ব্রাশ করে দিতে পারেন। এবার আমি প্যাটার্নটি ঢেলে দিলাম বাটির মধ্যে। এরপর আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেস্তা বাদাম। আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন। এবার বাটির মুখটি আমি ভালো করে আটকে দিব। চুলায় একটি হাঁড়িতে পানি ফুটিয়ে তার ভিতরে দিয়ে দিলাম একটি স্টিলের স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের উপরে বাটিটি দিয়ে ঢেকে রেখে দিব 40 মিনিটের জন্য। ফিরে এলাম 40 মিনিট পর। এবার আমি ঢাকনা খুলে দেখব পিঠাটি হয়ে গিয়েছে কিনা। একটি কাঠি দিয়ে দেখে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, কাঠির গায়ে কিছু লাগেনি। আমার পিঠাটি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। একটি চাকুর সাহায্যে চারপাশ আমি ছাড়িয়ে নেব। এবার একটা প্লেটের উপরে আমি পিঠাটি নামিয়ে নিব। ভিউয়ার্স, পিঠাটি আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে। বাসায় একবার তৈরি করে খেয়ে দেখুন কত মজা হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।